আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। কি অবস্থা সবার অবশ্যই কমেন্টে জানাবা। এই তো এখন রাস্তা ক্রস করে চলে যাব শপিং মলে। শপিং মলে যাব, কিছু বাচ্চাদের জন্য চকলেট টকলেট নিব। এই তো আর আমাদের যেই ব্যবহারের যে জিনিসগুলা সাবান টাবান শ্যাম্পু এগুলো আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে আসি আর ওখানে ব্যবহার করি প্রায় 2-3 বছর ধরে। ওখান থেকে নিয়ে আসলে আমাদের প্রায় 1 বছর চলে যায়। তো মানে এরকমই কিছু প্রোডাক্ট নিয়ে যাব ভাবতেছি, আর অন্য কিছু নিব না। বয়সটা দিতেছি আর আমার গলাটা অবশ্যই বুঝতে পারছেন, সাউন্ডে যে আমার ঠান্ডা লেগে গেছে, মানে কথা বলতে একটু বাজতেছিল। আর ফার্স্টে আমি ব্যাগ সেকশনে চলে যাই, ওখানে আমরা একটা লাগেজ দেখতেছিলাম। আমরা যে এই লাগেজগুলো নিয়ে যাই, অলরেডি বাসা থেকে প্রচুর পরিমাণে কাপড় নিয়ে যাই, যে কাপড় টাপড় লাগবে তাই নিয়ে যাই। এই জন্য আমরা ভাবছি যে 1 মাস থাকবো, বাট আমাদের অতদিন থাকতে হয় না, 15 দিনের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। এই তো তারপর এখন ওখান থেকে একটা লাকিস নেই। তারপর যখন আমরা প্রসাধনিকের দিকে যাই, ফার্স্টে দিই চোখের লেগে যায় একটা ঘড়ি দেখতেছিলাম। তো ওখানে যে একটা ঘড়ি পছন্দ হয়ে যায়, তারপর বললাম যে একটা ঘড়ি নিয়েই নেই। তারপর ঘড়ি দেখতেছিলাম, দেখেন তো কোন ঘড়িটা সুন্দর লাগে আমার হাতে। ফার্স্টে যে ঘড়িটা দেখছিলাম গ্রিন কালার, ওই ঘড়িটাই নেই। ওটা প্রাইসটা একটু কিছুটা কম ছিল। আর আর এখানে দাম কষাকষি করা যাবে না, ওটা যদি আউটসাইডে হতো তাহলে হতো, আর এটা মার্কেটে এটা ফিক্সড প্রাইস করা, তাই এখানে আর কোনো দামাদামি চলে না। এখানে দাম আমার ইন্ডিয়ান রুপি 1800 রুপি নেয়, আর যেটা বাংলাদেশে 2200-2300 টাকার মতো হবে আর কি। মানে আমি আনুমানিক বললাম, বাংলাদেশের টাকা মানে মানি চেঞ্জ করতে গেলে বাংলাদেশের টাকা 1000 টাকা, ওখানকার 700 টাকা দেয়। তা ওইটাই মানে আমি আনুমানিক বললাম। তারপর আপনি মার্কেটটা পুরো ছিল 8 তলা, মানে এক এক তলায় এক এক জিনিস রাখা, সুপার শপের মতো। আপনাকে সব কিছু নিজেকে দেখে দেখে নিতে হবে, তারপর কাউন্টারে ওখানে যে টাকা দিতে হবে, মানে এক এক তলায় এক এক টাকাটা পে করতে হবে। এরকম করে 8 তলা, আপনি যেখানে যান যেই তলায় যান ওখানকার যে জিনিসটা নেবেন ওখানে পে করতে হবে। এই তো তা আমরা গড়ে নিয়েছিলাম ওখানে এটা টাকা পে করে। তারপর আমরা চকলেট সেকশনে মানে লিফটে 7-এ চলে যাই, যেটা 8 তলা, এটা লাস্ট ফ্লোর। আমি কথা বলার মাঝখানে মানে এই জিনিসটা বেশি ইউজ করি, তাই সবাই এটা ইগনোর করবা। আমি অনেকক্ষণ ধরে এই চকলেটটা খুঁজতেছিলাম। এই চকলেটটা আমার খুবই পছন্দের, এটার সাথে বাদাম থাকে, মানে ডেইরি মিল্ক কিন্তু বাদাম এড করা থাকে। অনেকবার খুঁজে অনেকগুলা খুঁজে তারপর পেয়েছি, তাই এখান থেকে আমি কিছু চকলেট নিয়ে নিই, এটা আমার খুব পছন্দ। আর ওরাও ওদেরটা পছন্দ করে নিতেছিল চকলেট, আর সবাইকে দিতে হবে এই জন্য কিছু চকলেট নেই। এই চকলেটটা প্রায় 10টার মতো আমি নিয়েছি এখান থেকে। আর ওরা দেখিয়ে কিটক্যাট, তারপর ডেইরি মিল্কের যে চকলেট ফ্লেভার থাকে ওইটাই নিতেছে, আর আমি এটা নিয়েছি। অনেকে বলতেই পারেন যে বাংলাদেশে চকলেট থাকতে এখান থেকে চকলেট নিতে হবে কেন, বাট আমাদের বাংলাদেশের চকলেট থেকে এটার টেস্টটা খুবই মজা, আমার টেস্ট হয়, খেতেও ভালো লাগে খুব। তাই এখান থেকে কিছু চকলেট নিতেছি। আর বাহিরে আসি অসুস্থে, মানে চিকিৎসার ব্যাপারে আসি আর ঘুরতেই আসি। মানে সবাই তো চায় যে আসছে দেশের বাইরে থেকে আসছে, ওটা ইন্ডিয়া হোক আর ইউরোপে হোক, মানে সবাই চায় যে দেশের বাইরে থেকে আসে কিছু না কিছু তো দিবে অবশ্যই, বিশেষ করে চকলেটটা তো দিবেই। এই জন্যই নেওয়া এখান থেকে চকলেট। এখানে চকলেটের পাশাপাশি বিস্কিটও আছে, অনেক আইটেমের বিস্কিট আছে। এখান থেকে ওরিও বিস্কিটটা নিই, ফাহাদে ওরিও বিস্কুটটা খুবই পছন্দ করে, তাই ওরিও বিস্কুট নেই। আর এখান থেকে 1 কেজি পরিমাণ একটা চকলেটের প্যাকেট নিয়ে আসি, যে এখান থেকে সবাইকে দিব একসাথে। আমার এই গায়ের শাড়িটা কেমন লাগছে, এখান থেকে এই শাড়িটা নেওয়া, বাট এটা প্রাইস বলা যাবে না। প্রাইসটা আপনারা বলেন কিরকম হতে পারে। আর এটা একটা গিফটের, মানে একজনকে দিব, বাট আমি ফার্স্টে পরে নিচ্ছিলাম যে কেমন দেখায়। আমাকে ভালো লাগবে, জানি ওকেও ভালো লাগবে, তাই আমি আগে ফার্স্টে পরে ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম।
এই তো, আর এখানে পুরো চকলেটের পুরো মানে একটা বারের মধ্যে চলে আসছি, মানে চকলেট আর চকলেট, এখান থেকে যেতেই মনে যাচ্ছে না, মনে যাচ্ছে সবই খেয়ে নিই আস্তে আস্তে। বাট আমি চকলেট লাভার না, চকলেট এতটা খাই না, বাট মানে দেখে ভালো লাগতেছে চকলেটগুলো। আর এখানে ওয়াটারমেলন যে ইটা থাকে শেপ, ওই ডিজাইনের চকলেট করা, তারপর লাভ, হ্যাঁ তারপর ছিল এই গোলাপ ডিজাইন করা একটা চকলেট, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। বাট এটা খেতে নাকি মজা না, আমার হাজব্যান্ড বলতেছিল, ও খেয়েছিল, বলতেছে এটা খেতে মজা না বাট দেখতে ভালো লাগতেছে। এই তো আমাদের টোটাল কিছু বিস্কিট নেই এখানে, তারপর কোকো পাঞ্চ নেই, ফাদের খুব কোকো পাঞ্চ পছন্দ তাই ওটা নেই, আর কিছু চিপস নেই। এই তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমাদের যা দরকার ছিল মনে হয় চকলেট বিস্কিট ওগুলো নেওয়া হয়ে গেছে। আমরা এখন চলে যাব পাঁচতলা, মানে লিফটের ফ্লোরে, ওখানে যাব। ওখানে যে কিছু প্রসাধনিক নিব, ক্রিম ট্রিম আর শ্যাম্পু ট্যাম্পু নিব কিছু, ওখানে চলে যাব এখন আমরা। আর এই ভিডিওটা আমরা লুকিয়ে নিয়েছিলাম, ওরা ভিডিও করতে দেয় না, অনেক কষ্ট করে ভিডিওটা নিয়েছি। দেখেন কীভাবে টাকা গুনতেছে, তাই না? ওরা খুবই স্মার্ট, আমার কথাবার্তা, মানে যারা মানে জবে আছে, কোনো কাজকর্মে আছে, ওরা ইংলিশ বুঝে আর হিন্দিও বুঝে, তামিল ততটা বলে না। যারা ট্যুরিস্টে আসে ওদের সাথে হিন্দি বলে, আবার ইংলিশেও কথা বলে, তাই আমাদের এখানে প্রবলেম হয় নাই। এই তো এখানে আসতে আমার পছন্দের কিছু লোকের ব্যানার পেয়ে গেলাম। যেদিন আর্জেন্টিনার খেলা ছিল, মানে খেলা হয়ে গেছে বোরে, ওদিন আমরা বিকালে এখানে যাই, আর ওদের ছবি চোখে পড়ে, খুবই ভালো লাগতেছিল ওদের দেখে। মানে সামনাসামনি কখনো দেখতে পারবো কিনা জানি না, বাট ব্যানারে মনে হচ্ছিল যে কাছেই আছে, তাই ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। আমার যারা সাবস্ক্রাইবার বা ফেসবুক ফ্রেন্ড আছো, কারা আর্জেন্টিনার ভক্ত, ওরা সাড়া দিবা অবশ্যই। কেমন লাগছে ওদের সাথে ছবিটা? আমার তো খুবই মজা লাগছে, তাই বারবার যে আবার ওদের সাথে ভিডিও করতেছিলাম। আর আমার ফ্রেন্ডের মধ্যে যারা বাজিল আছো তারা অবশ্যই ইগনোর করবা, তোমাদের জন্য ভালোবাসা রইল। কথা বলতে বলতে আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের প্রসাধনিকের যেই এরিয়াটা, ওখানে। এখান থেকে আমার লোটাস কোম্পানির কিছু ফেস ওয়াশ আমি ইউজ করে, ওটার থেকে 2টা ফেস ওয়াশ নিয়ে নেই। তারপর নিয়েছিলাম শ্যাম্পু আর সাবান, সোপ। এখন মার্কেট অফ করার টাইম, প্রায় 10টা বেজে গেছে, আর আমরা ফার্স্টে লেট করে আসি, যে মার্কেটটা খুঁজতেই সময় চলে যায়, তাই নেক্সট অন্য একদিন আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবা।